তো এবার আমরা যাচ্ছি ডাউনহিল, মানে নেতারহাট থেকে আমরা ব্যাক করছি এবং আমরা যাব টুয়ার্ডস পাতরাতু। তো এই নামার সময় রাস্তাটা আমার পার্সোনালি আপহিলে যেতে ভয় খুব একটা লাগে না, বাট ডাউনহিলে যাওয়ার সময় আমার খুব ভয় লাগে। খুব আস্তেই চালাবো, আমার কোনো তাড়াহুড়ো নেই। আলোর এই সুন্দর, মানে সূর্যের এই আলো আধারি খেলাটা কিন্তু অদ্ভুত অদ্ভুত লাগছে। এবং সত্যি বলতে হ্যাঁ, চালাতে একটু অসুবিধা হচ্ছে, তার কারণ হচ্ছে বারবার আলো ছায়ার ফলে চোখের অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে। তো তবু আমরা ঠিকঠাকভাবে চলছি, যতটা সাবধানে পারা যায়। তার কারণ হচ্ছে ডাউনহিল, এবং ডাউনহিল সবসময় খুব খতরনাক। এদিকে হচ্ছে লোধ ফলস, 51 কিলোমিটার। তারা বসে আছে, বসে বসে রোদ পোহাচ্ছে। রাস্তার ধারে ওরা আসে, কারণ হচ্ছে যদি লোকজন কিছু খেতে টেতে দেয় আর কি। অনেক সময় টুরিস্টরা আসে এখানে ধীরে সুস্থে যাওয়ার সময় গাড়ি থামিয়ে ওদেরকে খেতে দেওয়া হয়। দেখো এখান থেকে রাঁচি 130 কিলোমিটার, জুমলা 56 অ্যান্ড লোহেটাঙ্গা 56। আমরা যাচ্ছি টুয়ার্ডস পাতরাতু। এখান থেকে সাম 130 কিলোমিটার, কিন্তু সময়টা অনেকটা বেশি লাগবে দেখাচ্ছে। আমরা পাতরাতু যাচ্ছি ভায়া বানারি, এবং এখানে দেখতে পাচ্ছ সব বক্সাইট বোঝাই লরি, এগুলো কিন্তু সব নেতারহাট থেকে এসছে। বানারি জায়গাটার নাম হচ্ছে বানারি। এখান থেকে আমরা যাচ্ছি টুয়ার্ডস পাতরাতু। দেখো বাইকগুলো এখানে রেখে আমরা এই সুন্দর জায়গাটা এক্সপ্লোর করছি, খুব সুন্দর লাগছে। উল্টো দিকটাও কত সুন্দর দেখো, সো বিউটিফুল, সো 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 ভেরি বিউটিফুল। এখান দিয়ে যাচ্ছি এখন, আমরা জাস্ট বিষ্ণুপুর থানা ক্রস করলাম একটু আগে। বেশ জমজমাট জায়গা, পাহাড়ের মাঝে মাঝে ভ্যালিতে লোকালয়গুলো খুব সুন্দর, কিন্তু এদের বেসিক অ্যামেনিটিস কতটা পূরণ হয় আমি জানি না। ইলেকট্রিসিটির প্রবলেম তো আছেই এদের, পাওয়ার কাট
তার সাথে জলের সমস্যা একটা বড় সমস্যা। ভূগর্ভস্থ জল কতটা অল টাইম এরা পায় সন্দেহ আছে। পাহাড়ের সামনে চারদিকে পাহাড়, খুব 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 সুন্দর একটা পরিবেশ। বাদিকে একটা পেট্রোল পাম্প আছে এখানে বিষ্ণুপুরের পরেই। আমার এখন ফিল আপ করাই আছে। দেখো উপরে কি লেখা আছে, ম্যাকলাগঞ্জ 99। ওকে, রাস্তা কিন্তু আমরা বেশ স্মুথলি কভার করছি এবং রাস্তাটা এতটা সুন্দর, বাট তার সাথে বেশ ডেঞ্জারাস। তার কারণ স্মুথ রোড, আপ অ্যান্ড ডাউন, লেফট অ্যান্ড রাইটে এত হেয়ার পিন বেন্ডস আছে যে কখন কোন জায়গা দিয়ে গাড়ি বেরিয়ে আসছে বোঝাটা কিন্তু খুব টাফ। ওয়াও, আবার সেই নেতারহাটের একটা ফিলিং পাচ্ছি। একবার কতটা সুন্দর লাগছে। রাস্তাটা খুব সুন্দর, দুপাশে খোলা মাঠ, তার মাঝখান দিয়ে রাস্তা। রাত্রিবেলা এখানে কেমন ঠান্ডা পড়ে আমি সেটা ভেবেই অবাক হচ্ছি। মাত্র 32 কিলোমিটার, তো আমরা অনেকটা চলে এসেছি। रामगढ़ 45 किलोमीटर्स, पतरातू 17 किलोमीटर्स। तो यहाँ से शायद शुरू होता है पतरातू का रोड। बोधय एखान থেকেই সেই বিখ্যাত ওয়াইন্ডিং জিগজ্যাগ রোড স্টার্ট।
খুব সাবধানে চালাতে হবে, তার কারণ লোকজন এখানে যা সুন্দর বাইক চালায়। Welcome to Patratu boarding point, Patratu Lake Center, 13 kilometers. Obviously the lake should be in the center, should be at the center, sorry. Lake সবসময় মাঝখানে থাকাই স্বাভাবিক ব্যাপার যে কোনো ভ্যালিতে। গ্রুপই চল আমার এমনি ফটো বাইনি, গ্রুপই চল, হেলমেট পরে চল, তুলে চল। সুবিধা তুলে দেবে আমার একটা। লাস্ট 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 আরেকটা লাস্ট। আরে লাস্ট ভাই, হয়েছে এদিকে এভাবে নেবো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর লাগবে না কাকা। ও ভিউ পয়েন্ট থেকে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, আবার সেই ওয়াইন্ডিং রোড, আঁকাবাঁকা রাস্তা। আমি ঠিক করেছি আমি একদম ধীরে চালাবো, আমার কোনো তাড়াহুড়ো নেই। কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে চালাবো, সুস্থভাবে চালাবো। এখানে যে বাইকারদের দেখছি লোকাল, ওয়াও, সামনে লেকের ভিউটা দেখো, সামনে লেকের ভিউটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। নিচে এই ওয়াইন্ডিং রোড চলে গেছে। বাবা কি হারে চালাচ্ছে, কি জোরে জোরে। আমাদের কোনো দরকার নেই, আমরা এই গাড়ি আর ট্রেকারের সাথে সাথে আস্তে 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 আস্তে। ডান দিকের ভিউটা দেখো, পাহাড়। ও হো 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 হো।
তো আমরা চলে এসেছি পাত্রাতু লেকে। পাত্রাতু লেকে এখানে আমাদের ইচ্ছে ছিল বোটিং করার, কিন্তু বোটিং বিকেল 5টা অবধি, এখন সেটা সম্ভব না। তাই আমরা আপাতত একটু লেকের পাশে একটু হাঁটাচলা করে তারপরে লাঞ্চ করব। বিকেল 5:10, এখনও লাঞ্চ হয়নি। বাইকার্স লাইফ। দেখো পাত্রাতু লেক, দিস লেক ইজ হিউজ, অনেকটা বড় এরিয়া জুড়ে এই লেকটা। আমরা শুধু লেকের একটা পাশে আছি। এখান থেকে বোটিংগুলো স্টার্ট হচ্ছে, স্পিড বোটিং এখান থেকে যাচ্ছে। তো বেশ ভালো লাগছে, কিন্তু বাইক চালাতে যথেষ্ট টায়ার্ড, আর ভালো লাগছে না, মনে হচ্ছে কোথাও একটা শুয়ে রেস্ট নিই। দেখো পাত্রাতু লেক থেকে এবার আমরা আবার উঠছি ওপর দিয়ে। রাত্রিবেলা এই রাস্তাগুলো ভয়ানক। এখানকার টার্নিংটা ইজ ওকে। Wow, this is खतरनाक।